আমাদেরকে অনেকে টিটকারি করতো যে জামাত ইসলাম কিসের নির্বাচন করবে, এদের তো নিবন্ধনই নাই, দাঁড়িপাল্লাই নাই, এমন কথা বলে নাই? আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম নিবন্ধনও ফিরে পেয়েছে, দাঁড়িপাল্লাও ফিরে পেয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন আমার প্রশ্ন, বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, কোন দলের নিবন্ধন বাতিল হলো না, জামাত ইসলামেরটা বাতিল হলো কেন? এর কারণ কি আপনারা জানেন? জামাত ইসলামের নিবন্ধন বাতিল করার মূল কারণ হলো জামাত ইসলামের সংবিধান গঠনতন্ত্রে লেখা আছে ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ, ক্ষমতার উৎস জনগণ হতে পারে না, ক্ষমতার একমাত্র একচ্ছত্র অধিকারী কে? তাহলে আল্লাহর ক্ষমতার সর্বোচ্চ মালিক, এটা মানার জন্য জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে, অন্য কোনো কারণে নয়। তাহলে যেই জমিনে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে না, ওই জমিনে কোরআন বিজয় করা ছাড়া আপনি কি কোরআন চাইলেই মানতে পারবেন? সংবিধানের হাজারো ধারা আছে ইসলাম বিরোধী, হাজারো আইন আছে ইসলাম বিরোধী। আপনি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর শাসন জমিনে কায়েম করতে না পারবেন, শান্তি আসবে না। আমাকে স্লিপ দেওয়া হয়েছে, শেষ করব, তবে শেষ কথা আপনাদের বলতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে জমিনে একটা দল গঠন করেছিলেন, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? 17 বছর বয়সে দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত 23 বছর নবীজি জমিনে কাজ করেছেন শান্তি কায়েমের জন্য, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারে নাই, তার দল ব্যর্থ হয়েছে। কিন্তু 40 বছর বয়সে রাসূলের উপর যখন কোরআন নাজিল হলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। 40 থেকে শুরু করে 63 বছর, 23 বছর নবী চেষ্টা করলেন, কোরআন কায়েম হয়ে গেল, জমিনে শান্তি প্রতিষ্ঠা হলো। তার মানে বোঝা গেল আগের 23 বছর নবী চেষ্টা করে পারলেন না, দল ব্যর্থ হলো। পরের 23 বছরে নবী শান্তি কায়েম করতে পারলেন। কারণ কি? আগের 23 বছরে নবীজির দল ছিল, কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন। তাহলে বোঝা গেল শান্তির মূল বাহন তো কোরআন। আজকেও লক্ষ্য করেন বাংলাদেশে অনেক দল আছে, শত শত দল বলতেছে আমাদের ক্ষমতায় বসান, আমরা শান্তি কায়েম করব। তবে রাসূলের এই সিরাতের দ্বারা শিক্ষা আমাদের মধ্যে প্রতীয়মান, ওই দলের দ্বারা বাংলাদেশে শান্তি কায়েম সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত। যারা নিজেরা কোরআন মেনে চলে না, ওদের নিজেদের মধ্যে তো দলাদলি করে মারামারি করে কুপকাত কত কন্যা। এই 9 মাসে 103 জন ওরা নিজেরা, ওরা মানে কারা বোঝেন নাই? ওরা নিজেরা শেষ করে দিছে। তাহলে ওরা নিজের দলের কর্মী যদি নিজের দলের নেতার কাছে নিরাপদ না হয়, দেশের লোক কি নিরাপদ? তাহলে শান্তির জন্য কি লাগবে? সুতরাং বাবার নীতি, বেটির নীতি, স্বামীর নীতি, বইয়ের নীতি, ভারতের নীতি, ব্রিটিশের নীতি, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম দিয়ে জমিনে শান্তি আসবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনকে বিজয় করে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত করতে না পারবো। বুঝেছেন? এখন আল্লাহ কেমন ক্রেতা দেখেন, আমাদের জীবন এবং সম্পদ আল্লাহ ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়ে, কিন্তু জীবন এবং সম্পদ আল্লাহ নিয়ে যায়নি, আমাদের কাছেই রেখে দিছে। আল্লাহ বলছে দিন কায়েমের জন্য যখন ডাক আসবে, এই জমিন আল্লাহর হুকুম কায়েমের জন্য যখন প্রয়োজন হবে, আমি আল্লাহ যখন ডাক দেব, তখন তোমরা তোমাদের জীবন এবং সম্পদ এই জমিনে দিন কায়েমের জন্য ব্যয় করবা। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, গরুওয়ালা গরু বিক্রি করে 1 লক্ষ টাকা বুঝে নিয়ে গরু রেখে দিলেন, 2 দিন পরে আসার কথা দালাল, হঠাৎ করে 2 ঘন্টা পর আসে, 2 দিন বলে গরু দাও, দেবে কি দেবে না? শুধু দেবে মানে দিতে বাধ্য, ও তো টাকা নিয়েই বসে আছে খাইয়ে, এখনো দিতে বাধ্য। একই রকম ভাবে গরুওয়ালা যেরকম গরু দিতে বাধ্য, আপনি আমি যখন আল্লাহর সঙ্গে ব্যবসা করে জীবন সম্পদ দিয়ে দিয়েছি, এই জমিনে দিন কায়েমের আন্দোলনের জন্য যখন সম্পদ এবং জীবন দেওয়ার প্রয়োজন হবে, আপনি আমি যদি প্রকৃতপক্ষে ঈমানদার হই, আপনার আমার জীবন এবং সম্পদ আমরা দিতে বাধ্য। যদি আপনি আমি দিতে পারি, তাহলে বুঝতে হবে আমরা ক্রয় বিক্রয় ওয়াদা অনুযায়ী করতে পেরেছি। আর যদি সেটা আমরা দিতে না পারি, আমাদের পিছু টান, এত টাকা পয়সা দায়িত্বশীলরা চাই 30 দিন পর 15 দিন পর এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম দিতে দিতে অতিষ্ঠ, মন চায় না। আবার এই মিছিল সেই মিছিল, আজ হরতাল, কাল অবরোধ, গত 16 বছর চলছে না, এত কি করা যায়, ভালো লাগে না। তার মানে আপনি আল্লাহর সঙ্গে ক্রয় বিক্রয়ের যে প্রতিশ্রুতি ছিল, আপনি সেই শপথের শর্ত কি করেছেন? ভঙ্গ করেছেন। তাহলে জমিনে দিন কায়েমের জন্য আমাদের জীবন এবং মাল দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এটা হলো 3 নম্বর স্তর, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রামের জন্য প্রস্তুত থাকা। এরপরে জিহাদের 4 নম্বর স্তর হলো ইকামাতে দিন। যখন আমরা লড়াই সংগ্রাম করলাম,
আমরা যখন নির্দিষ্ট এলাকা বিজয় করলাম, ইমানদার মুসলমানদের সমর্থনে আমরা ওই এলাকার মধ্যে কি বিজয় করব? ইকামতে দিন, মানে দিনের হুকুম আকাম বিজয় মানে কায়েম করে ফেলবো, কোরআন সুন্নাহ দিয়ে শাসন চলবে। এখন ইকামতে দিন, দিন আন্দোলনের, দিন কায়েমের আন্দোলন করা আমাদের জন্য সুন্নাত না নফল? সবাই কিন্তু কথা বললেন না। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য। তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, আমরা নামাজের ফরজের গুরুত্ব বুঝি, রোজার ফরজের গুরুত্ব বুঝি, হজের ফরজের গুরুত্ব বুঝি, কিন্তু দিন কায়েমের আন্দোলনের ফরজের গুরুত্ব তেমন। আল্লাহর কোরআন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতেই হবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, ক্ষমতা গ্রহণ করার পরে 4টে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। কথা বলেন কয়টা? 1 নম্বর, তারা নামাজ বাধ্যতামূলক করবেন। 2 নম্বর, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবেন। 3 নম্বর, ভালো কাজ চালু করবেন। 4 নম্বর, মন্দ কাজ বন্ধ করবেন। সুতরাং মুসলমান হিসেবে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য ওই দলের সমস্ত প্রচেষ্টায় আমাদের শরীক হওয়ার জন্য সবার জন্য ফরজে আইন। কথা কি বুঝেছেন? 4 কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। কার কথা? এখন এই 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করতে চায় তাদের পক্ষে আমাদের থাকতে হবে। এটা জরুরি, শুধু জরুরি, এটা হলো ফরজ। এটা কি? তাহলে বাংলাদেশে এই কোরআন কায়েম হোক, এই 4 কর্মসূচি বাস্তবায়ন হোক, আমরা চাই না? জোরে বলেন চাই না? এখন যারা চাই তাদের পক্ষে থাকা আমাদের জন্য কি ফরজ? জোরে বলেন তাদের পক্ষে থাকা কি? ভালো করে বোঝেন, বিভ্রান্ত হবেন না। আগামীতে ধরেন নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় আসবে। আজকে যদি বিএনপি বলে যে আমরাই ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়ন করব, কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাবো, তে আমাদেরও বিএনপি যোগ দিতে আপত্তি নেই। কথা কন না? কারণ আমরা কি জামাত ইসলাম দলের ক্ষমতা চাই? আমরা আল্লাহ এবং রসুলের ক্ষমতা চাই, আমরা কোরআনের ক্ষমতা চাই। সুতরাং ওরা স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, আমাদেরকে হাতের মধ্যে মূল্য দিয়ে ছাড়িয়ে দিয়েছে দিন কায়েম। পুরো কোরআন কায়েম করা তো দূরের কথা, এই 4টে বিধান কি বাংলাদেশে কায়েম হয়েছে? নামাজের বিল পাস হয়েছে। সুতরাং আমরা এই জন্যই কাজ করি যে কোরআনের এই বিধানগুলো যেন জমিনে কায়েম হয়, এই কর্মসূচি যেন সংসদে পাস হয়। আগামী নির্বাচনে ইসলামপন্থীদের পক্ষ থেকে 151টা সংসদ সদস্য সংসদে যাওয়ার পরে যদি বিল পাস করে যে বাংলাদেশে যারা মুসলমান নামাজ পড়া বাধ্যতামূলক, আজ আগামীকালকে ফজর থেকে এক ওয়াক্ত নামাজ যারা কাজা করবে 6 বছর জেল, 6000 টাকা জরিমানা। আগামীকাল পরের দিন ফজর বেলা লোকজনক নামাজের জন্য ঢাকা লাগবে। যে সারা জীবন নামাজ পড়েনি ও রাতে 3টের দিকে যায় মসজিদের দরজা ধরে ঠেলাঠেলি করবে। আমার কথার সঙ্গে কি একমত? তার মানে বোঝা গেল নবীওয়ালা কাজের নামে তাবলীগ করে করে তেল মারে মারে ঢেকে ঢেকে নামাজ কায়েমের বিষয় নয়। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ কায়েমের জন্য ক্ষমতার দরকার। জোরে বলেন কিসের দরকার? তাহলে বাংলাদেশে কোরআন সুন্নাহর শাসন কায়েম হোক, আমরা চাই না? আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক অত্যাচার নির্যাতন গত 16 বছর আমরা সহ্য করেছি। আমাদের নেতৃবৃন্দ ফাঁসি দিয়েছে, শহীদ হয়েছে, কিন্তু জালেমের কাছে মাথা নত। আমাদেরকে অনেকে টিটকারি করতো যে জামাত ইসলাম কিসের নির্বাচন করবে, এদের তো নিবন্ধনই নাই, দাড়িপাল্লাই নাই, এমন কথা বলে নাই? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলাম নিবন্ধনও ফিরে পেয়েছে, দাড়িপাল্লাও ফিরে পেয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন আমার প্রশ্ন, বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, কোন দলের নিবন্ধন বাতিল হলো না, জামাত ইসলামেরটা বাতিল হলো কেন? এর কারণ কি আপনারা জানেন? জামাত ইসলামের নিবন্ধন বাতিল করার মূল কারণ হলো জামাত ইসলামের সংবিধান গঠনতন্ত্রে লেখা আছে ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ, ক্ষমতার উৎস জনগণ হতে পারে না, ক্ষমতার একমাত্র একচ্ছত্র অধিকারী কে?
তাহলে আল্লাহর ক্ষমতার সর্বোচ্চ মালিক এটা মানার জন্য জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে, অন্য কোনো কারণে নয়। তাহলে যেই জমিনে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে না ওই জমিনে কোরআন বিজয় করা ছাড়া আপনি কি কোরআন চাইলেই মানতে পারবেন? সংবিধানের হাজারো ধারা আছে ইসলাম বিরোধী, হাজারো আইন আছে ইসলাম বিরোধী। আপনি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর শাসন জমিনে কায়েম করতে না পারবেন শান্তি আসবে না। আমাকে স্লিপ দেওয়া হয়েছে, শেষ করব। তবে শেষ কথা আপনাদের বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে জমিনে একটা দল গঠন করেছিলেন, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? 17 বছর বয়সে দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত 23 বছর নবীজি জমিনে কাজ করেছেন শান্তি কায়েমের জন্য, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারে নাই, তার দল ব্যর্থ হয়েছে। কিন্তু 40 বছর বয়সে রাসূলের উপর যখন কোরআন নাজিল হলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। 40 থেকে শুরু করে 63 বছর, 23 বছর নবী চেষ্টা করলেন, কোরআন কায়েম হয়ে গেল, জমিনে শান্তি প্রতিষ্ঠা হলো। তার মানে বোঝা গেল আগের 23 বছর নবী চেষ্টা করে পারলেন না, দল ব্যর্থ হলো। পরের 23 বছরে নবী শান্তি কায়েম করতে পারলেন। কারণ কি? আগের 23 বছরে নবীজির দল ছিল, কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন। তাহলে বোঝা গেল শান্তির মূল বাহন তো কোরআন। আজকেও লক্ষ্য করেন বাংলাদেশে অনেক দল আছে, শত শত দল বলতেছে আমাদের ক্ষমতায় বসান, আমরা শান্তি কায়েম করব। তবে রাসূলের এই সিরাতের দ্বারা শিক্ষা আমাদের মধ্যে প্রতীয়মান, ওই দলের দ্বারা বাংলাদেশে শান্তি কায়েম সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত। যারা নিজেরা কোরআন মেনে চলে না, ওদের নিজেদের মধ্যে তো দলাদলি করে মারামারি করে কুপকাত কতক্ষণ না। এই 9 মাসে 103 জন ওরা নিজেরা ওরা মানে কারা বোঝেন নাই, ওরা নিজেরা শেষ করে দিছে। তাহলে ওরা নিজের দলের কর্মীজন নিজের দলের নেতার কাছে নিরাপদ না হয়, দেশের লোক কি নিরাপদ? তাহলে শান্তির জন্য কি লাগবে? সুতরাং বাবার নীতি, বেটির নীতি, স্বামীর নীতি, বইয়ের নীতি, ভারতের নীতি, ব্রিটিশের নীতি, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম দিয়ে জমিনে শান্তি আসবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনকে বিজয় করে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত করতে না পারবো। সুতরাং আমরা ইসলামী আন্দোলন করে জান এবং মাল এই জমিনে প্রয়োজনে দিয়ে এই বাংলাদেশে ইসলামকে বিজয় করার জন্য কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ। কারা কারা করার শপথ নেবেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তাহলে যারা কর্মী রয়েছেন অতি দ্রুত আপনারা শপথ নিয়ে রোকন হওয়ার চেষ্টা করেন। যারা রোকন ভাইরা আছেন তারা তো দায়িত্বশীল, সবাই দায়িত্ব পালন করি। এই জমিনটা আল্লাহ দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম জিহাদের সর্বস্তর কয়টি? 5টি। চতুর্থ হলো ইকামতে দিন, এই জমিনে দিন কায়েম করা। আর পঞ্চম হলো আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজ বন্ধ করে দেওয়া। আর ভালো কাজ যদি আমরা চালু করতে চাই, অন্যায় বন্ধ করতে চাই, তাহলেও কি লাগবে? ওই জায়গায় বললাম ক্ষমতা লাগবে। জোর বলেন কি লাগবে? আমরা ব্যক্তিগতভাবে আমার বন্ধুকে বলতে পারি তুমি বিড়ি সিগারেট খাইও না, এটা হলো ব্যক্তি পর্যায়ে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে যে অন্যায় অপকর্ম আছে, যেমন বাংলাদেশ 90% মুসলমান, অথচ অসংখ্য জায়গায় একেবারে জিনা ব্যভিচার মানে নারীদের পতিতালয় রয়েছে, দেহ ব্যবসার সার্টিফিকেট দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এখন ওটা বন্ধ করতে গেলে আমার কিসের ক্ষমতা লাগবে? রাষ্ট্রের আইনের ক্ষমতা লাগবে। এরকম বাংলাদেশে বহু আমরা সুদ ভিত্তিক অর্থনীতি হারাম, যাকাত ভিত্তিক অর্থনীতি লাগবে। এখন আপনি আমি চাইলে কি সুদ বন্ধ করতে পারবো? ক্ষমতায় যাইয়া সুদ বন্ধ করে যাকাত চালু করা লাগবে। তাহলে এই যে 5 নম্বর স্তর, আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অন্যায় কাজে বাধা। জিহাদের স্তর সর্বমোট বলছি কয়টা? আরো জোরে বলেন। এই 5টা মিলে হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চেষ্টা করা। স্তর হলো 5টা, মনে থাকলে বলেন। 1 নম্বর কি? দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত। 2 নম্বর শাহাদাত আলান নাস, কাজের মাধ্যমে কি করা? কাজের মাধ্যমে প্রকাশ করা, জনগণকে সাক্ষ্য দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে খুবই মিষ্টি খায়, আমি গরিব মানুষ, টাকা পয়সা নাই, কিনতে পারি না, একটু দোয়া করে দেন যেন মিষ্টি খাওয়া ছেড়ে দেয়। রাসূল বললেন ঠিক আছে, ওকে নিয়ে যাও, 1 সপ্তাহ পরে নিয়ে এসো। 1 সপ্তাহ পর আসার পরে রাসূল বাচ্চাটাকে নিষেধ করলেন, ও মিষ্টি খাওয়া ছেড়ে দিল। এই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গত সপ্তাহে কেন নিষেধ করলেন না? রাসূল বলতেছে, আমারই তো মিষ্টি খাওয়ার একটু লোভ ছিল, অভ্যাস ছিল, এই 1 সপ্তাহে আমি চেষ্টা করে মিষ্টি খাওয়া ছাড়ছি,
তারপরে তোমার ছেলে আদেশ করেছি, আদেশ দিয়েছি, তারপরে তোমার ছেলেও ছেড়েছে। স্বয়ং নবী আগে নিজে আমল করে অন্যকে বলেছে, এই জন্য কাজ হয়েছে। আমরাও যদি দিনের দাওয়াত দেই, নিজেরাই ওই দাওয়াত অনুযায়ী আমল না করি, এতে কোনো ফলাফল হবে? এই জন্য আল্লাহ বলেন লিমা তাকুলুনা মা লা তাফালুন, এমন কথা কেন তোমরা বলো যা তোমরা নিজেরাই করো। তাহলে এটা আমাদের শাহাদাত আলান নাস কাজের মাধ্যমে সাক্ষ্য। 3 নম্বর কিতাল ফি সাবিলিল্লাহ, লড়াই সংগ্রাম প্রয়োজনে করতে হবে। 4 নম্বর ইকামতে দিন, দিনের হুকুম আহকাম কোরআন সুন্নাহর শাসন কায়েম করতে হবে। 5 নম্বর আল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, এটা আমাদের ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ আমাদের করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে ব্যবসা করতে চাইলেন, জীবন এবং সম্পদ আল্লাহকে দিয়ে দিলাম, কিসের বিনিময়ে? এখন আমাদের জীবন এবং সম্পদ দিন কায়েমের জন্য লড়াই সংগ্রামে আমাদের চালাতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের পুরস্কার কি দেবেন? আল্লাহ তাআলা বললেন, তাহলে তোমাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। জালিকুম